না জেনে যদি আমি কারুর নামে কিছু বলি, তাহলে যে বলছে সেও কিন্তু নরকে যায়। যে কর্ম যে করছে, খারাপ কাজ যে করছে, ও তো নরকে যাবে, কষ্ট তো পাবে। কিন্তু আমিও যদি কারোর নামে না বুঝে কোনো কথা বলি এবং তাতে যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে সেই কর্মফলে আমাকেও নরকে যেতে হবে। তো যখন আমরা ধর্মের জীবন আলোচনা করি, ধর্মের কথা আলোচনা করি, তা কত দিক নজর রাখতে হয়। গহনা ধর্মানো গতি বলে একটা কথা আছে, যে ধর্মের গতিটা অত্যন্ত গভীর, অত্যন্ত সূক্ষ্ম। কখন কিভাবে কোনটা হচ্ছে কিছু বোঝা যায় না। এইটা একটা বড় শিক্ষা আমরা আমাদের জীবনে, যে ধার্মিক যে হবে সে কখনো কারুর দোষ দেখবে না। মা শারদামণি দেবীর সেই কথাটি আমরা প্রায় সকলেই জানি। উনি বলছেন, কারো দোষ দেখো না মা। কারো দোষ দেখো না মানে, যদি আমি দোষ দেখি তার মানে ওর ভেতরে ঈশ্বর আছেন, এই বুদ্ধিটা আমার তখন থাকলো না, চলে গেল। তো তার ফলটা আমারই পক্ষে ক্ষতিকর হবে। কারো দোষ দেখো না, এইটা আলোচনাটা এরকম ভাবে তিনি বলছিলেন। এরপরেতে রাজা পরীক্ষিত তখন ওই বিভিন্ন যুগে ধর্মের অবস্থান বর্ণনা করছেন। উনি বলছেন, দেখো ধর্মের যে চারটি স্তম্ভ কি কি? তপ, শৌচম, দয়া, সত্যম। দেখুন, এই ধর্ম, আমরা কত কথা বলি ধর্ম নিয়ে কত লড়াই ঝগড়া। পৃথিবীতে ধর্ম নামেই কিন্তু এত লড়াই, এত ঝগড়া, এত হত্যা হয়েছে, এত অত্যাচার হয়েছে, হচ্ছেও। কেউ বলছে তুমি খবরদার মুখ দেখাবে না বলে সব মুখগুলোকে ঢেকে রাখো বলে মেয়েদের উপর একটা ফতোয়া হলো। আচ্ছা, ওর সঙ্গে ধর্মের কি সম্পর্ক কি জানে, কিন্তু ওই লোকটি পাওয়ারে আছে বলে দিল। কিন্তু বললো না, ধর্মে পড়বে না। আমাদের দেশে একসময় ছিল যে মেয়েরা খবরদার বই পড়বে না বলে একটা তাকে কিনা একটা ধর্ম। এরকম করে কত কি যে হয়েছে। স্বামী মারা গেল, এবারে তাকে জোর করে বউটাকে নিয়ে গিয়ে চিতাতে উঠিয়ে দিচ্ছে, কিনা একটা ধর্ম। কারা সব করেছে কে জানে। কিন্তু ধর্মের নামে এইগুলো সব হতেই থাকে, আসে আর যায়। তা আসল ধর্মটা কি? চারটে মাত্র জিনিস। তা চারটে পায়ের উপর ধর্মটা দাঁড়িয়ে আছে। ভাগবতে এই হচ্ছে শিক্ষা। তা তিনি বলছেন ধর্মটা কি? তপস্যা করতে হবে। তপস্যাটা কি? মনের মধ্যে যে বাসনাগুলো থাকে, নিম্ন প্রবৃত্তিগুলো থাকে, তার সঙ্গে নিরন্তর লড়াই করাটাই হচ্ছে তপস্যা। সারাক্ষণ ওই যে জপ করে, দীক্ষাটা কেন নেয়? দীক্ষা নেয় কারণ ওই ভগবানের নামটা দিয়ে মনের মধ্যে যে খারাপ চিন্তাটা আছে তার সঙ্গে যুদ্ধ করতে হয়। ঝগড়া চলছে, সারাক্ষণ লড়াই চলছে, আর তাতে একটা উত্তাপ সৃষ্টি হয়। মনের মধ্যে একটা প্রবল খারাপ চিন্তা আসছে, কিন্তু ঠাকুর বলছেন যখন ওই যে গাছে দেখুনি যখন পাখিরা এসে বসে, তখন হাততালি দিয়ে গান করলে ওরা উড়ে চলে যায়, তেমনি মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা আসে তখন জোরে জোরে ঈশ্বরের নাম করো, কিংবা অন্তত তোমার মনে সেই গুরু প্রদত্ত বীজ মন্ত্রটাকে জপ করতে থাকো। তা ওইটা হচ্ছে তপস্যা। মনের নিম্ন প্রবৃত্তির সঙ্গে উচ্চ প্রবৃত্তির যে সংঘর্ষ তাকেই বলছে তপস্যা। তাতে তপ বা তাপ উৎপন্ন হয় বলে তাকে তপস্যা বলে। না খেয়ে থাকা, খালি পায়ে হাঁটা, খালি গায়ে থাকা, এগুলো শারীরিক তপস্যা বটে, কিন্তু এই সত্যি সত্যি তপস্যা। এই তপস্যার ব্যাপারে ভগবদ গীতাতে খুব পরিষ্কার করে বলে দিয়েছেন মনের তপস্যা কোনটা, শরীরের তপস্যা কোনটা, তারপরে বাচিক তপস্যা কোনটা, এগুলো সব বলা আছে। এবার হচ্ছে শৌচম। শৌচ হচ্ছে শুদ্ধতা। তা শরীর এবং মনের শুদ্ধতা। শরীরের শুদ্ধতা সেটা রোজ স্নান করা, ধোয়া কাপড় পরা ইত্যাদিতে শরীরের শুদ্ধতা থাকে। আর মনের শুদ্ধতা হচ্ছে চিন্তাতে। এই শুদ্ধ চিন্তাটা কি? খানিকটা হয়তো সুন্দর গান, মনে মনে গান করছি বা স্তোত্র করছি, বা কোনো একটা কাহিনী চিন্তা করছি, কিংবা কোনো একটা তীর্থস্থানে গেছিলাম, সেই তীর্থস্থানের কথাগুলো চিন্তা করছি। মনটাকে সদা সর্বদা একটা সৎ জায়গায় রাখা, সেটা হচ্ছে মনের পবিত্রতা। দয়া, এটা তো আমরা জানি, সবাইকে ভালোবাসা এবং তাদের জন্য চিন্তা করা, ওটা হচ্ছে দয়া। শুধু নিজের লোকেদের জন্য যেটা করা ওটা হচ্ছে মায়া। ওটাও দয়ার মানে ভালোই বাসছে, কিন্তু শুধু নিজের লোকদের, তো সেটাকে বলছে মায়া। এবং তাতে করে বদ্ধ হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন
কিন্তু দয়া হচ্ছে সর্বপ্রাণীতে, সর্বভূতে। আর একটা হচ্ছে সত্যম, সত্যকে ধরে রাখা। এই সত্যকে ধরে রাখা মানে এক্স্যাক্টলি যেমনটি ঘটেছে সেইটিকেই ঠিক মতো বোঝা এবং বলা। আমরা বেশিরভাগ সময় সেটা করতে পারি না। আমরা কিছু দেখি, কিছু শুনি, তারপরে বলবার সময় আর নিজের মতো করে খানিকটা আবার একটু যে আমাদের ওখানে একটা জায়গায় পড়ছিলাম, মনের মাধুরী মিশিয়ে বলে দেয়। তখন আজকালকার দিনে সেটাকে বলবে ফেসবুক। যখন মনে নিজের মতো করে মাধুরী মিশিয়ে দিয়ে দেয়, তখন সেটা হচ্ছে ফেসবুক। এখন সে খানিকটা মিশিয়ে দিল, ঠিক মতো বলল না, কিন্তু সত্য মানে এক্স্যাক্টলি যেমন ঠিক তেমন। স্বামী বিবেকানন্দের জীবনে সেই ঘটনা। উনি তখন অল্প বয়সের ছাত্র, তা মাস্টারমশাই পড়াচ্ছেন, পেছন দিকে ফিরে তিনি বোর্ডে কিছু লেখাচ্ছেন, আর ছাত্ররা যেমন করে ফিসফিস করে কথা বলছে। উনি যখন ঘুরেছেন, ওর চোখ পড়েছে নরেন্দ্রনাথের দিকে, মাস্টারমশাই, এবং উনি বলছেন, এই নরেন্দ্র, তুমি কথা বলছিলে। আমি বলিনি, অন্য কেউ বলছিল, কিন্তু আমি বলিনি। যেমন মাস্টারমশাই ওকে ডেকে খুব বেত দিয়ে মারছেন, তো হাতে বেতের অনেকটা উনি মেরেছেন, হাতটা খুব লাল হয়ে গেছে, ব্যথা হয়েছে। তিনি বাড়িতে এসে মাকে কাঁদতে কাঁদতে বলছেন, আমি করিনি, কিন্তু কিছুতেই মাস্টারমশাইকে বোঝাতে পারলাম না আমি করিনি। তা আমি করিনি সেটা কেন উনি বুঝতে পারলেন, আমাকে শাস্তি দিলেন। তখন ওর মা বললেন, যত কষ্টই হোক সত্য থেকে বিচ্যুত হবে না। তুমি যে করনি, 1000 বার বললেও ঠিকই মাস্টারমশাই মারছেন, তবু হ্যাঁ আচ্ছা আমি করেছি, আমি সরি, এই কথা বলবে না। ওটাই, আমি করিনি তো করিনি। তো ওই যে সত্যকে ধরে রাখা, আর ঠাকুর বলছেন যে সত্যকে ধরে রাখে সে তো একেবারে ভগবানের কোলে শুয়ে থাকে। তো সত্য কথাই কলির তপস্যা। তো ধর্মে 4টে পা, 4টে স্তম্ভ, একটা তপস্যা, শৌচ, দয়া আর সত্য। ত্রেতা যুগে, সত্য যুগে 4টেই একদম বরাবর ছিল। ত্রেতা যুগে এসে ওর 25% কমে গেছিল, শ্রী রামচন্দ্রের যুগে। তারপরে যখন তার পরের যুগ হলো দাপর যুগ, দাপর যুগে শ্রীকৃষ্ণের যুগে 50% কমে গেল, এবং কলি যুগে এসে 75% কমে প্রায় না দাঁড়াবার মতো অবস্থা। তো এইরকম যখন রাজা বলছেন, তা বৃষকে তিনি দেখলেন, দেখে বললেন, তুমি সাধারণত নও। তখন বৃষ দেখালেন যে তিনি আসলে ধর্ম, আর ওই গাভীটি হচ্ছে পৃথিবী, ধরিত্রী। পৃথিবীতে একটা অত্যাচার হচ্ছে পৃথিবীর ওপর। পৃথিবীর যারা মানুষ রয়েছে এবং জীবজন্তু রয়েছে, প্রত্যেকের উপর অন্যায় হচ্ছে। তা সেইটার জন্যেই যে ধর্ম, তিনি এসেছেন রাজার দৃষ্টি আকর্ষণ করবার জন্যে, যে দেখো এই পৃথিবীতে যে সৃষ্টিটা ভগবান করেছেন তার উপরে অধর্ম এসে যাচ্ছে, এটা তোমার কাজ, তুমি এটাকে ঠিক করো। ইতি ধর্মম মহিঞ্চৈব সন্তায়িত্বা মহারতঃ নিশাতম আদত্তে খড়গম কলা এ অধর্ম হেতবে। 28 ভার্সে বলছেন, 17 অধ্যায়ের। যখন এই ধর্ম, যে বিশ্বরূপী ধর্ম, যখন এই কথাটা বললেন, তখন রাজা তার নিজের ধর্ম পালন করবার জন্য তীক্ষ্ণ খড়গ একটা তুলে ধরলেন। কেননা রাজার কথা হচ্ছে পৃথিবীতে আমি আমার রাজত্বে কোনো অন্যায় যাতে না হয়, ওটা দেখা আমার কর্তব্য। রাজাকে ওই বারবার, যেমন রামায়ণেও দেখছি, ভাগবতেও দেখছি, যে রাজার কর্তব্য হচ্ছে সকলের সুখ শান্তি সমৃদ্ধি দেখা, রক্ষা করা। ওকে জবদান করতে বা মন্দিরে গিয়ে বসতে বা তপস্যা করতে কেউ বলছে না, কেন রাজার কর্তব্যই হচ্ছে শুধুমাত্র এইটা, ওটাই ওর ধর্ম। যেমন ছাত্রকালে কাউকে তীর্থযাত্রা করা, উপবাস করা, তারপরে পুজো টুজো দেওয়া, এটার কোনো প্রয়োজন নেই। ছাত্রের কর্তব্যই হচ্ছে পড়াশোনা করা। ছাত্রানাম অধ্যয়নম তপ, তো তপস্যাটাই হচ্ছে অধ্যয়ন করা। তো এইভাবেতে এক একটা সময় ধর্মকে বিশ্লেষণ করা হয়েছে। তো ওটা বেশি কনসেন্ট্রেশনটা থাকবে এর উপর। এরপরে আমি মন্দিরে গেলাম, কি যে ধর্মের লোক সেই ধর্মটা পালন করলাম, ওটা ঠিক আছে, ওটা ব্যক্তিগত। কিন্তু বাইরে অতটা প্রচারের দরকার নেই। তার কারণ হচ্ছে রাজধর্ম মানেই হচ্ছে সকলের কল্যাণ বিধান করা। আমার রাজত্বে আমি কোনো অন্যায় অত্যাচার সহ্য করব না, এই বলে রাজা পরীক্ষিত তিনি তীক্ষ্ণ
নিশাতম, নিশাতম মানে তীক্ষ্ণ, আদত্তে খড়গম, খড়গটাকে ধারণ করলেন, তরোয়ালটাকে ওঠালেন, যে আমি ওকে শাস্তি দেব বলে। এবারে যখন পরীক্ষিত কলিকে হত্যা করতে যাচ্ছেন, কলি তখন, আমি ওই মন্ত্র ইয়েগুলো আর পড়ছি না, তো কলি তখন এসে তার কাছে বললেন, আমি আপনার আশ্রয় ভিক্ষা করছি। এখন একটি, সবসময় হিন্দুদের মধ্যে এটা একটা ছিল, যদি কেউ আশ্রয় চায় তখন তাকে রক্ষা করতে হবে। এদেশেও এখনো আছে, সারা পৃথিবীতে রয়েছে, বিশেষ করে আমেরিকাতেও দেখা যায়, যদি কেউ অ্যাসাইলাম চায়, আমার প্রাণ সংশয়, আমি কষ্টে পড়ে গেছি, আমাকে অ্যাসাইলাম দাও, সাধারণত সঙ্গে সঙ্গে তাকে অ্যাসাইলাম দেওয়া হয়, রক্ষা করা হয়। তো কলি যখন এসে রাজা পরীক্ষিত, কলি দেখলো রাজা পরীক্ষিতের সঙ্গে ও পারবে না, তাড়াতাড়ি করে এসে ও চরণে পড়ে ও নতজানু হয়ে বলল, আমি তোমার শরণাগত, আমাকে তুমি রক্ষা করো। রক্ষা করাও রাজার ধর্ম। সুতরাং রাজা বললেন, বেশ, আমি তোমাকে তাহলে মারবো না, কেননা তুমি যেহেতু আমার কাছে এসেছো এবং আমার কথা শুনবে বলে কথা দিচ্ছ, কেন আমার রাজত্বে তোমার থাকা চলবে না, আমার রাজত্ব থেকে তুমি চলে যাও। তখন ও যখন বলছেন কেন থাকবে না, কেননা তোমার সঙ্গে সঙ্গে লোভ, মিথ্যাচার, চৌর্যবৃত্তি, অনাচার, স্বধর্ম ত্যাগ, অলক্ষী, কপটতা, কলহ, অহংকার, অজস্র দোষ সমাজে উপস্থিত হবে, তাই তোমাকে এখানে আমি থাকতে দিতে পারি না। 32 এবং 33 নম্বর 17 অধ্যায়ে 32-33 শ্লোকেতে এই একদম পুরো লিস্ট করে বলছেন যে, আর এই লিস্টটাতেই বোঝা যাচ্ছে কলি যুগ এসেছে, বুঝবো কি করে? প্রচন্ড লোভ। এখন যদি আমরা সমাজের দিকে তাকিয়ে দেখি, অল্প বয়সী ছেলে মেয়েরাও ওই একটা করে ছবি তুলে পোস্ট করছে, প্রচন্ড লোভ, কিনা লোকে আমাকে জানুক, প্রচন্ড আমাকে চিনুক। তা এই একটা কেমন যেন হয়ে গিয়েছে, সবাই একদম চতুর্দিকে লোভের শেষ নেই। বাবা মাকে ভালো করে দেখবো না, কেননা আমাদের ভালো করে বাঁচতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। লোভটা আর মিথ্যাচার, চতুর্দিকে সর্বত্র মিথ্যায় ভরে গেছে। আর আমরা ধরেই নিয়েছি মিথ্যা বলাটাই হচ্ছে স্মার্টনেস। তো স্মার্টনেস মানে হচ্ছে তুমি অন্যকে ঠকিয়ে দিলে, সে বুঝতে পারলো না তুমি আসলে কি বলতে চাইলে, এসব করে মিথ্যা বলছে। চৌর্যবৃত্তি, অন্যের চিন্তা অন্যের লেখা থেকে লিখে নিজের নামে প্রকাশ করা প্রচুর হয়ে থাকে। একাডেমিশিয়াতে এটা প্রচন্ড হয়। তো যারা এই রিসার্চ করছেন, ওই স্টুডেন্টের লেখাগুলো নিয়ে প্রফেসর যিনি নিজের নামে পাবলিশ করে দিচ্ছেন, এগুলো হতেই থাকে, মনেই করেন না কোনো অন্যায় হচ্ছে বলে। এগুলো সব কলির লক্ষণ। অনাচার, যেটা আচার, যেটা হওয়া উচিত সেটা না হওয়াকে বলে অনাচার। তো যেমন যে বড়রা ছোটদের করবে, তাদের স্নেহ করবে, তাদের রক্ষা করবে, তা এইটা হচ্ছে আচার। কিন্তু সেটা যখন না হয় তখন সেটাকে বলে অনাচার। এই অনাচার হবে। স্বধর্ম ত্যাগ, আমার যেটা কর্তব্য সেটি না করে আরেকটি কিছু করবার জন্য ব্যস্ত হয়ে পড়া, তাকে বলে স্বধর্ম। আর নিজের কর্তব্যটা না করা, সেটা হচ্ছে স্বধর্ম ত্যাগ। এই স্বধর্ম ত্যাগ। অলক্ষী, খুব দারিদ্র আসবে, সেজন্য কোনো জায়গাতেই কোনো ভালো কিছু হবে না, প্রচন্ড দরিদ্রতা থাকবে, চিন্তাতে, ভাবনাতে, অর্থনীতিতে, সমস্ত জায়গায়। আর কপটতা, খুব চালাকি থাকবে, ঝগড়া কলহ তো থাকবেই, তার সঙ্গে অহংকার, আসল যেটা তার থেকে সবকিছু, এই অহংকারটাও থাকবে। তাহলে কলি সম্পর্কে একটা বিস্তারভাবে ছবিটা আমরা পেয়ে গেলাম, যে রাজা যখন পরীক্ষিত যখন ওকে বলছেন যে আমি তোমাকে থাকতে দেব না, তার কারণ তুমি যদি থাকো তাহলে এই রকম সমস্ত ঘটনাগুলো আমার দেশে এসে যাবে, তাই তোমাকে থাকতে দেব না। তা সুত তখন ঋষিদেরকে শোনাচ্ছেন, ভয়ে কাঁপতে কাঁপতে কলি তখন বলছে, হে রাজন, এই পৃথিবীর কোনো একটা জায়গায় তো আমাকে থাকতে দিতে হবে, তা তুমি যেখানে নেই এরকম জায়গা তো আমি খুঁজে পাচ্ছি না। কেননা ও তখনকার যে রাজত্বটা, তাদের বিশাল বড় রাজত্ব ছিল। তা কলি বলতে চাইছে যে তোমার রাজত্বটা এত বড়, আমি কোন জায়গায় যাব? যেখানেই যাচ্ছি দেখছি তোমার রাজত্ব, আর তুমি বলছো তোমার রাজত্বে থাকা যাবে না, তো আমি কোথায় যাব? তাহলে তুমিই বলে দাও। 36 নম্বর শ্লোকে এই কথাটি বলছেন, সমস্ত ভূখণ্ডই তো আপনার অধীন,
তাহলে আমি কোথায় যাব? তন্মে ধর্মভৃতাম শ্রেষ্ঠ স্থানম নির্দিষ্টুম অর্হসি। তুমি ধর্ম পালন যারা করে, ধর্ম যারা পালন করে তাদের মধ্যে শ্রেষ্ঠ। একটু প্রশংসা সূচক বাক্য বলছেন, ধর্মভৃতাম শ্রেষ্ঠ। ধর্মভৃতাম মানে যারা ধর্ম পালন করে, যারা সত্যকে ধরে রাখে, যারা সকলকে সাহায্য করে ইত্যাদি। তা তাদের মধ্যে তো তুমি শ্রেষ্ঠ। তা তুমি তন্মে স্থানম নির্দিষ্টুম, তুমি আমার জন্য একটা জায়গা বলে দাও। অর্হসি, আর মানে আপনি আমাকে বলে দিন। যত্রৈব নিয়তা বৎস্য অতিষ্ঠান এষতে অনুশাসনম, তো আমি যেখানেতে ভালো করে চিরন্তন থাকতে পারি। তো কলি প্রার্থনা করলো, রাজা তুমি তাহলে আমাকে বলে, কেন আমি ঠিক করতে পারছি না কোথায় যাব, তা তুমি আমাকে বলে দাও, কেন তুমি হচ্ছে ধর্ম পালন করো, তুমি জানো এটা আমার চরিত্র, আমি কোথায় গেলে আমার মতো করে থাকতে পারবো। এখন যারা খুব মদ খায় তাদেরকে বলা হলো একটা ড্রাই কোনো স্টেটে গিয়ে থাকো, পানিশমেন্ট হয়ে যাবে। তো বলবে স্যার না, এটা হবে না, আমাকে এমন একটা জায়গা দিন। আচ্ছা ঠিক আছে, এই স্টেটটা যদি ড্রাই হয়, তার গায়ে কাছাকাছি আর একটা স্টেট যদি থাকে, ওই বর্ডারে থাকতে দিন, টুকটুক করে বর্ডার থেকে গিয়ে ওখানে খেয়ে আবার এখানে চলে আসবো, এরকম একটা কিছু করবো। এখন সেই রকম ভাবে ও বলছে যে আমি, আমার চরিত্রটা তো আপনি জানেন, আমি এসব করবো, কলহ হবে, ঝগড়া হবে, এটা ওটা হবে, তা আমার চরিত্র তো আমি বদলাতে পারবো না, আপনার রাজত্বে আবার এগুলো আপনি করতে দেবেন না। তো এখন আমি তাহলে কোথায় থাকি, কোন জায়গাতে থাকলে এই আমার নিজের মতো যে জিনিসগুলো সেগুলো করতে পারবো, সেটা বলে দিন, আমি সেখানে গিয়ে থাকবো। তো এইটা একটা অদ্ভুত, আমি কোথায় থাকবো সেটা বলে দিন। যেমন কিছু কিছু মানুষ আছেন যারা খুব কবিতা গান এগুলো ভালোবাসেন, তো তারা সেই সব জায়গাতেই যান যেখানে অন্যরা সব কবিরা থাকেন, যারা গান করেন, যারা সমস্ত, তাদের ওই জায়গাগুলোতে গিয়ে ওরা থাকতে চান, তো সেখানে তো ওদের খুব ভালো লাগে। তুমি যত্রৈব নিয়ত বৎস অতিষ্ঠান এষতে অনুশাসনম। তখন সুত বলছেন, রাজা বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি দূতম, যেখানেতে লোকেরা গ্যামলিং করে ওই জায়গাতে তুমি থাকতে পারো। পানম, যেখানে মদ্যপান করে সেখানে থাকতে পারো। স্ত্রিয়াহা, যেখানে দেহ ব্যবসা করে ওইখানে থাকতে পারো। সুনা, অকারণে যেখানে হত্যা করে, যত্র অধর্ম, সেখানে তুমি থাকতে পারো। তো চারটি জায়গার কথা বললেন। একটা হচ্ছে যেখানে পাশা খেলা হয় বা গ্যাম্বলিং হয়, সেটাতে আমেরিকা একটা জায়গা আছে, ওটাকে সিন সিটি নিজেরাই ডিক্লেয়ার করেছে, আর তাতে প্রচন্ড টুরিস্ট বেড়ে গেছে। তো সিন সিটি বলাতে সবাই বলে আছে দেখে আসে, আমিও গিয়ে একটু দেখে এলাম যে সিন সিটিটা কি জায়গা, খুব সুন্দর জায়গা, সাজানোর জন্য খুব ভালো। তবে হ্যাঁ, একটা করে বড় বাড়ি আছে, ওর মধ্যে ওরা সবাই মিলে নানা রকমের পয়সা করে দিয়ে খেলা টেলা করে। এখন এই দূতম, পানম, স্ত্রিয়, সুনা, অকারণে হত্যা করে যেখানেতে, এই সমস্ত জায়গাগুলোতে যত্র অধর্ম চতুর্বিধা, এই যেখানে অধর্ম হয় এই সব জায়গাতে তুমি গিয়ে থাকো। আপনারা অনেক সময় দেখতে পাবেন যে কিভাবে অকারণে হত্যা করে কোনো মানুষ, তাকে কিরকম ভাবে একটা দেখেছিলাম, আমি জায়গাটার নাম বলছি না, কেননা ওই দেশটা লোকগুলোর নামে দোষ হবে, কিন্তু কোনো কোনো কারণ ঘটেছে, তা কাকা ভাইপোকে মারছে, একটু একটু করে মারছে ওরই বাড়ির সামনে, আর সমস্ত পাড়ার লোকেরা তারা চারপাশে ঘুরে দাঁড়িয়ে আছে, এমনকি বাচ্চারা ওই পাঁচিলের ওপর বসে বসে একটা খুব সুন্দর খেলা হচ্ছে এরকম করে দেখছে। ভাবা যায় না, মানে ওই দৃশ্যটাতে, মানে ওই একবার দেখলে 3 দিন ঘুম হবে না, এত কষ্ট লাগে। কিন্তু অকারণে ওইভাবে হত্যা করছে, চতুর্দিকে অধর্ম করছে। তা ওইটা হচ্ছে কলির জায়গা। তা কলি ওখানে খুব নিশ্চিন্তে থাকে, কারণ ওর নেচারের সঙ্গে ওটা মিলে যাচ্ছে। ও বললো আমি এখানে তো খুব ভালো থাকবো। তারপরে বললো যে এই 4টে মাত্র জায়গা, আর একটু কিছু আর কয়েকটা জায়গা দিলে। তখন পুনশ্চ ইয়াচমানায়, যখন প্রার্থনা করলো, যাচনা করা মানে প্রার্থনা করা, পুনশ্চ আবার, ইয়াচমানায় আবার প্রার্থনা করায় পরীক্ষিত বললেন, আচ্ছা অনৃত, অনৃত মানে মিথ্যাতে তুমি থাকো। মদ, যেখানে অহংকার প্রকাশ করে তাদের কাছে থাকো।
কাম, যেখানে ওই দেহ সুখ কামনা করে এবং তার জন্য অন্যায় করে, সেই রকম জায়গায় তুমি থাকো। রজ, যেখানে দম্ভ প্রকাশ করে, আর যেখানে বৈর, হিংসা করে, শত্রুতা করে, নিষ্ঠুরতা আছে, ওই জায়গাতে আরো আরো 5টা জায়গা দিলেন। তাহলে আমরা আসলে কি দেখলাম? কতগুলো খারাপ গুণ, অসৎ গুণ, সেইগুলোর মধ্যে কলি থাকে। তো কলি মানে কি? ওই খারাপ গুণগুলো। আমরা যে বলি কলিযুগ এসে গেছে বলে সবাই খুব কলিযুগ এসে গেছে, কিন্তু কলিযুগ মানে কি? আসলে এই খারাপ জিনিসগুলো যেগুলো সত্য যুগেও ছিল, কিন্তু মানুষের মধ্যে ওইগুলো প্রকাশিত অত বেশি ছিল না, খুব খুব কম। রামচন্দ্রের সময়তেও দেখা যায় কিছু মানুষের মধ্যে এরকম তো ছিলই, তথাপি খুব কম দেখা যায়। শ্রীকৃষ্ণের সময় অনেক বেশি বেড়েছে। বর্তমান যুগে সেইটা বেশিরভাগ মানুষের মধ্যে এই অসৎ গুণগুলো এসে গেছে বলে বলা হচ্ছে এটা কলিযুগ। তার মানে কি সত্য নেই? অবশ্যই আছে। এখানে দেখবেন এই যখন এর মধ্যে এত সুন্দর করে ওরা বলছেন, তো এই একটা হচ্ছে যখন ভালো গুণগুলো আছে আর একটা খারাপ গুণ আছে, তো যে খারাপ গুণগুলো একটা লিস্ট করে দিচ্ছেন, সেই লিস্টটাতে যদি আমরা মনে রাখি আর সেটার থেকে যদি দূরে থাকি, তাহলে কলির কোনো প্রভাব আমাদেরকে স্পর্শ করতে পারবে না। লোভ, মিথ্যাচার, চৌর্যবৃত্তি, চুরি করা, অনাচার, স্বধর্ম পালন না করা। যেমন সন্ন্যাসী, সে নিজের ধর্মটা পালন না করে অন্য ধর্ম পালন করতে যাচ্ছে, এই প্রসেশন করছে, রাস্তায় চলছে না, চলবে না করছে, এই আবার কি কথা? সন্ন্যাসীর ওটা কর্ম নয়। সন্ন্যাসী যদি দুঃখ পায়, ও কিন্তু প্রার্থনা করবে ভগবানের কাছে, ওর কাছে ভগবান ছাড়ার কেউ নেই। তাহলে সাধু হয়েছো কেন? তুমি সাধু না হয়ে অন্য কোনো সামাজিক কোনো কিছু করো। সাধুর একটাই জায়গা, যেটা বাংলায় একটা কথা আছে না, যে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত। তো মৌলবীর যদি কোনো কষ্ট হয়, দুঃখ হয়, তো কোথায় যাবে? ওই মসজিদে গিয়ে ভগবানকে বলবে। সেজন্য বলে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত। তো আমাদের কাছে যখন, আমাদের নিজেদের যখন দুঃখ হয়, আমরা কার কাছে যাই? রাজার কাছে যাব, এর কাছে যাব, এমপি এমএলএ? কখনো না, ভগবানের কাছেই যাব। সেখানে গিয়ে বসে বসে বলবো। ওটাই যদি বিশ্বাস না থাকে, তাহলে সাধু হলাম কেন? এখন ওই জন্য সে বুঝতেই পারলো না, এমনি গেরুয়া করেছে, দাড়ি টাড়িগুলো হয়েছে, কিন্তু আবার ওই বুঝতে পারছে না ওর ধর্মটা কি। ও স্বধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম পালন করতে যাচ্ছে, খুব ভুল হয়ে যাচ্ছে। নিজেও কিছু সুবিধা হবে না, আর অন্যকেও কোনো সুবিধা হবে না। মানুষ কনফিউজড হবে যে সন্ন্যাসী কি তাহলে এরকমও করবেন, এইগুলোও করবেন? সন্ন্যাসী বসে বসে ব্যবসা করছে, সন্ন্যাসী রাজনীতি করছে, সন্ন্যাসী সমস্ত সমাজের নানান উৎপাতের মধ্যে রয়েছে। লোকে কনফিউজড হবে। সন্ন্যাসীর ওটা কর্তব্য না, ধর্মও না। স্বধর্ম ত্যাগ একটা অসাধারণ ঘটনা। তো স্বধর্ম হচ্ছে স্বধর্ম। স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। হ্যাঁ, সন্ন্যাসীটা খুব কাজের লোক, কিন্তু সে যদি ওখানে থাকতো আরো ভালো হতো। তবুও যাবে না। সন্ন্যাস যখন নিয়েছে মানে সন্ন্যাস, সম্যক ন্যাস, ত্যাগ করেছে, আর কিছুতে করবো না। কেউ কেউ আছেন প্রচন্ড খুব উৎসাহ, খুব ভালো পড়াশোনা, এখন কলেজে পড়াবেন, তাহলে সন্ন্যাস নিলে কেন? তাহলে যদি পড়াবেই বা, তাহলে গ্রামে গঞ্জে গিয়ে গরিব বাচ্চাদের পড়াও, গরিব ছেলে মেয়েদের পড়াও, সেবামূলক ভাবে করো। যে ডাক্তার হয়েছে সন্ন্যাসী, সে পয়সার বদলে যদি ডাক্তারি করে, স্বধর্ম ত্যাগ হচ্ছে। সে গিয়ে যদি সেবা করে, তখন ঠিক আছে। ইঞ্জিনিয়ার, সে গিয়ে সেবামূলক ভাবে যখন করছে, তখন ঠিক আছে। কিন্তু তা না করে যে মুহূর্তে আমি আমার জ্ঞানের বদলে, সেবার বদলে পয়সা নিচ্ছি, সঙ্গে সঙ্গে তো আমি কর্মী হয়ে গেলাম, তখন আর সন্ন্যাস কি করে থাকবে? কিছু লোক বুঝতে পারে না। আবার সমাজও খুব মাথায় করে, ওরে বাবা উনি কত বড়, এরকম বড় পণ্ডিত, আবার তিনি সন্ন্যাসীও বটে। এগুলো ভুল। তার কারণ স্বধর্ম ত্যাগ করা একেবারে উচিত না। আর এই অলক্ষী মানে নোংরা হয়ে থাকা, কখনো একদম অপরিষ্কার হয়ে থাকা, এগুলো খুব অলক্ষী। তো কপটতা, সবসময় সত্য কথা না বলে মিথ্যা বলা, এমন ভাবে বলা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, নিজের কাজটা করবার জন্য এগুলো করা, ঝগড়া করা, কলহ, অহংকার। আর তার সঙ্গে সঙ্গে এখানে বলছেন দূতম পানম স্ত্রিয় সুনা, আরো বলছেন অনৃত মদ কাম রজো বৈর। তো এই ভাগবতে এই কলি এসেছে। কলি এসে যখন রাজা পরীক্ষিতের সঙ্গে কথা বলছে,
তখন পরীক্ষিত বলছেন যে তুমি এই এই জায়গাগুলো যাও। যদি আপনি দেখেন 16 চ্যাপ্টার ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন আমি তোমাকে দুটো গুণের কথা বলি, একটা হচ্ছে সদ্গুণ আর একটা অসদ্গুণ। তো সদ্গুণের কথা তিনি 3টে শ্লোকে বলে দিলেন, আর অসদ্গুণের কথা 4র্থ শ্লোক থেকে শুরু করে পুরো চ্যাপ্টারটাতেই অসদ্গুণ। কেন? এইগুলো ভালো করে বুঝে বলতে এটা করব না। কোন একটা খারাপ লোক সেও কিন্তু আমাকে একটা শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমি ওরকম হব না। যখন কোনো কিছু খারাপ দেখছি, খারাপ লোক কোনো কিছু করছে, তখন সেও আমার শিক্ষক। সেই শিক্ষাটা কি দিচ্ছে? নেগেটিভ তার কাজগুলো থেকে আমি এটা করব না বলে ঠিক করতে হয়। ও কেন করছে বলে আমরা উৎসাহিত হলে ও ধর্মপথের লোকও নয়, ওর বুদ্ধিটা অত পরিষ্কার নয়। পরিষ্কার হচ্ছে আমি তো ধার্মিক হব, আর এই জগৎটা এরকম চলতেই থাকবে। সমস্ত জগৎ অসাধারণ, সবাই আনন্দে থাকবে, সুন্দর থাকবে, কোনোদিন হবে না। এক জায়গায় দুঃখ আর এক জায়গায় কষ্ট আর এক জায়গায় এই আনন্দ, এরকম থাকতেই থাকবে। তো স্বামীজি বলছেন এটা হচ্ছে রুম্যাটিজমের মতো। হাঁটুটার একটু ব্যথা করছিল, রুম্যাটিক ছিল, তখন সেরে গেলে খুব খুশি, ওমা, তারপর দেখা যাচ্ছে যে ঘাড়ে চলে এসছে, কাঁধে চলে এসছে, আবার ওষুধ সেটা গেল, তো আবার আর একটা যায়, কিছুতেই যায় না শরীরের কোনো না কোনো জায়গায়। তেমনি কোনো জায়গায় ভালো হচ্ছে তো কোনো জায়গায় খারাপ। একটা সময় ছিল এশিয়া কত উন্নত ছিল, আর তারপরে সবাই মিলে গিয়ে অত্যাচার করে টোরে আবার পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। এটা চলতেই থাকে। চক্রবাত পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ, সুখ এবং দুঃখ এ ঘুরতেই থাকে। তো একবার কোনো সুখ আসে মানেই যে চিরন্তন সুখ না, এটা খুব ভুল। কিন্তু যেই সুখটা আসে সবাই ভুলে যায়, ভাবে এই বাস আমি তো একদম ঠিকই আছে। কিন্তু আবার কিছুদিন পরে একটা দুঃখ এসে হাজির হয়ে যায়, তখন আর সেটাকে সামলানো যায় না। তো সুখানিচ দুঃখানিচ ওইটা মনে রাখতে হয়। এবার পরীক্ষিত তখন ওই তপস্যা, শৌচ, দয়া প্রভৃতি গুণগুলি পুনঃপ্রতিষ্ঠা করলেন। রাজা পরীক্ষিত তিনি ওকে বললেন তুমি এই জায়গায় গিয়ে থাকো, তাতে আমার আপত্তি নেই। ওই লোকগুলো তারা নিজেদের মধ্যে মারামারি করবে, ঝগড়া করবে, করুক, তুমি ওদের মধ্যে থাকো। কিন্তু যারা ভালো লোক তুমি খবরদার তার কাছে যাবে না, তাদেরকে কোনো রকম তাদের গায়ে হাত দেবে না, কোনো রকম ইনফ্লুয়েন্স করবে না। ওর রাজি হয়ে কলি চলে গেল। রাজা তখন আবার নতুন করে তপস্যা, শৌচ, দয়া প্রভৃতি গুণগুলো প্রতিষ্ঠা করলেন, এবং যতদিন তিনি রাজত্ব করছেন ততদিন কোথাও কলির প্রভাব পড়েনি। উৎসৃজ্য সর্বতা সঙ্গম জিজ্ঞাতা তাড়িত ঈশ্বরিত সত্য। তো এটা হচ্ছে বিজ্ঞাতাজিত সংস্থিতি, বিজ্ঞাতাজিত সংস্থিতি। তো ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা, এইটা জেনে বিজ্ঞাত আজিত সংস্থিতি, বিজ্ঞাত তিনি জানলেন। কি জানলেন? ঈশ্বরই সত্য আর এই জগৎটা মিথ্যা, এটা জেনে তিনি এবারে ত্যাগ করছেন। হঠাৎ করে সুত সে জানাচ্ছে, সুতোই পুরো গল্পটা সুত বলছে। এখন সেই সুত জানাচ্ছে পরীক্ষিত হঠাৎ করে সব কিছু ত্যাগ করছেন। উৎসৃজ্য, উৎসৃজ্য মানে ত্যাগ করলেন। কি ত্যাগ করলেন? সর্বতা সঙ্গম, সমস্ত সঙ্গটা ত্যাগ করছেন। করে বৈয়াসকে জহৌ শিষ্য গঙ্গায়াম স্বাম কলেবরম, তিনি ব্যাসদেবের পুত্র সুখদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে তার শিষ্য হয়ে গঙ্গার ধারে নিজের শরীর ত্যাগ করবার জন্য গিয়ে বসলেন। এখানে সুত হঠাৎ করে এই কথাটা ঋষিদেরকে শুনিয়ে দিল যে একটা হয়ে গেল। এবারেতে যারা ভালো লোক যে তাদের কখনোই কলি স্পর্শ করতে পারবে না। সেই কারণেতে এরকম সবকিছু যখন হয়ে গেল, হঠাৎ একদিন রাজা সমস্ত কিছু ত্যাগ করে গঙ্গার তীরে তিনি এসে বসলেন এবং সুখদেবের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করলেন। দীক্ষা বা শিষ্যত্ব গ্রহণ এটা ধর্মজীবনের অঙ্গ। তা না হলে ধর্ম লাভ করা যায় না। তাই আমরা দেখি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি তো স্বয়ং ভগবান, তথাপি তিনি যখন যে পুজোটা করছেন সেই ব্যাপারে একজন করে গুরু নিচ্ছেন। তিনি যখন ওই বৈষ্ণবদের কাছ থেকে দীক্ষা নিলেন,
তারপরে কালী মন্ত্রে দীক্ষিত হলেন এবং সেটা তিনি করলেন। আবার বেদান্ত মন্ত্রে দীক্ষা নিচ্ছেন। একটা সময় তিনি সুফি ধর্ম, ইসলাম ধর্ম পালন করছিলেন, তখন তার কাছ থেকে দীক্ষা নিলেন। প্রত্যেকটা সময় একজন করে গুরু করছেন এবং অদ্ভুত ভাবে যে গুরুর মধ্যে যে ত্রুটিগুলো ছিল সেইগুলোকে সংশোধন করে তার জীবনটা ধন্য করে দিচ্ছেন। ভৈরবী ব্রাহ্মণী কিংবা তোতাপুরী, ওদের মধ্যে একটু একটু তোতাপুরী শুধু মনে করতেন জ্ঞানটাই একমাত্র, ভক্তির কোনো প্রয়োজন নেই, সেটাকে উনি কারেকশন করে দিলেন। আবার ইনি মনে করতেন ভক্তি একমাত্র, জ্ঞানের প্রয়োজন নেই, সেটাকেও তিনি ঠিক করলেন। তো এইটা আমরা দেখতে পাই ভগবানকে কিন্তু গুরুকরণ করছেন। তো এই রাজাকেও দেখলাম তিনি গুরু বলে বরণ করছেন ব্যাসদেবের পুত্র সুখদেবকে।